তোমাদের সাথে তো একটা নতুন জিনিস শেয়ার করাই হয়নি, আমাদের নতুন মেম্বার এসে ফ্যামিলিতে তাদের সাথে আলাপই করানো হয়নি। তো আমরা এই যে চলে গেছিলাম বমাসি বাড়ি, আমার দাদার মেয়ে হয়েছে। তো আমরা দেখতে গেছিলাম আগে, কিন্তু শোভন যায়নি, তো শোভনের সাথে দেখা করাতেই নিয়ে এসেছিলাম। তো আমরা সেদিন রাত্রেবেলা ওদের না জানিয়েই গিয়েছিলাম হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে। তো পরের দিন সকালে উঠে সবাই ব্রেকফাস্ট খাচ্ছি আমরা, আর আমি একটু কোলে নিয়েছি। তোমার সাথে এখন মুখ শেয়ার করছি না, কিছু মনে করো না, কারণ ছোট বাচ্চা তো বুঝতেই পারছো। তারপরে দেখো আমার মোমোও চলে এসছে, যেহেতু আমরা এসছি। আবার পায়েস বানিয়ে নিয়ে এসছে, সরি পিঠে বানিয়ে নিয়ে এসছে, পুলি পিঠে। কখন করেছে একা হাতে কে জানে, কিন্তু ঠিক টাইম মতো করে আমাদের জন্য আবার নিয়েও এসছে। খুব সুন্দর হয়েছিল খেতে। আর দিদুন দেখো এখানে রান্নার সাথে সাথে না রস বড়া করছিল, দিদুন এটা খুব সুন্দর করে। আর আমার বোন দেখো পাশে বসে বসে খাচ্ছে। এটা আমাদের খুব ফেভারিট, দিদুনের হাতের বানানো রস বড়া। তো এখানে শোভন ফার্স্ট টাইম এটা ট্রাই করেছে, কারণ শোভন কখনো খায়নি রস বড়াটা। দিদুন এখানে কাঠের জালে বানাচ্ছে। তারপরে মেনুতে ছিল আজকে ভেজ ননভেজ দুটোই, কারণ শোভন খাবে ভেজ আর আমরা ননভেজ খাবো। আর এখানে আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস আর ডিম কষা, চাটনি তো ছিলই। আর শোভনের জন্য ছিল ফ্রাইড রাইস, পনির আর চাটনি, আর একটা ধনেপাতার চাটনি করেছিল সেটাও। তোমাদের তো বলেই দিলাম, এবার দেখে নাও কীরকম দেখতে হয়েছিল খাবারগুলো। আর স্যালাডও ছিল, ভুলে গেছিলাম বলতে। আর খুব মজা করে খেয়েছিলাম, একদিনের জন্যই যদিও গিয়েছিলাম, কিন্তু খুব মজা হয়েছে। আর সব ভাই বোনরা মিলে একসাথে যেটা হয় মজা হয় এখানে। তারপরে সবাই আমরা একে একে খেতে বসে গেছিলাম, কারণ খেয়ে দিয়ে আবার বেরোতেও হবে। পরের দিনে আমরা চলে এসেছিলাম, যদিও আসতে ইচ্ছা একদমই করছিল না, কারণ সবাই মিলে একদিনের জন্য না ওইটুকুনি টাইমে আমাদের হয় না, মানে গল্প কিছুই শেষ হয় না, মনে হয় কত কিছু বাকি আছে। যাই হোক, তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম বিকেল ওই 7টার পরে।